এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছে। সঞ্চয়ন, যেমন জানতে পারছি যে নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, বড়দিন বেশ কিছুটা গরমের মধ্যে কেটেছে। বর্ষ শেষ এবং বর্ষবরণেও তার খুব একটা পরিবর্তন হবে না, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ওপরেই রয়েছে তাপমাত্রা এবং বেশ গরম গরম ভাব রয়েছে। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই চলবে। নতুন বছর পড়ার পরে আবারও নতুন করে তাপমাত্রা নামতে পারে তেমন সম্ভাবনা একটা দেখা যাচ্ছে, তবে তার জন্য আগামী সপ্তাহের প্রায় শেষের দিকে হয়ে যাবে যখন তাপমাত্রা নামতে পারে। তবে একটা সুখবর উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের যে একেবারে ওপরের অঞ্চল অর্থাৎ দার্জিলিংয়ের যে উচ্চ পার্বত্য এলাকা, সেখানে এই সময়ের মধ্যে কিছুটা তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বেশি, শীত ভাবটা কিছুটা কম, তেমনই উত্তরবঙ্গে আবার দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে বা সিকিমে কিছুটা তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে। ফলত বড়দিনের মতন একটা গরম গরম ভাবের মধ্যেই বর্ষ শেষটাও কাটবে, কিন্তু তারপর নতুন বছর পড়ার পরে ধীরে ধীরে আবারও উত্তরে হাওয়ার পথ খুলতে পারে তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই নতুন বছরে আবারও ফিরতে পারে শীতের আমেজ। অনেক ধন্যবাদ সঞ্চয়। বছর শেষ হতে মাত্র আর দুটো দিনই বাকি সুকর্ণা, এবং তার আগে উত্তরবঙ্গে যারা বেড়াতে যাচ্ছে তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে এলো সঞ্চয়। একেবারেই বিজেপির বিরুদ্ধে একক শক্তিতে লড়তে সক্ষম তৃণমূল। বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই এমন দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। সিপিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফের রাম বাম বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে সিপিএম। কংগ্রেসও সাবিনা ইয়াসমিনের এই বক্তব্যের সমালোচনা করেছে। একদিকে বলবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আবার এখানে বলবে যে আমরা তৃণমূলকে গালাগাল করব। এরকম করে তো জোট হয় না। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ৩ শরিক। তবে সিপিএমের ঘোষিত অবস্থান, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। রাজ্যের বিভিন্ন ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর মধ্যেই তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বুধবার চাঞ্চল্যকর দাবি করেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসিম খান চৌধুরী। দক্ষিণ মালদায় কাগজপত্রে যা দেখছি যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার উনি 2 সিট বহরমপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের। 24 ঘন্টার মধ্যেই জোট নিয়ে এবার সুর চড়ালেন মালদার মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা কোনো দয়ার পাত্র না, আমরা একক শক্তিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় লড়াই করতে পারি, সেটা আমরা সেভারাল টাইম আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের কংগ্রেসের এবং সিপিএম এর লেজুর ধরে যে আমাদের চলতে হবে, বা তারা আমাদের তো ভয় আছে যে সিপিএম এর ভোট কোনোদিনই তৃণমূল কংগ্রেসকে পাওয়া যাবে না, জোট হলেই অসুবিধা আছে আমাদের। বিজেপিকে হটাতে হলে, সাম্প্রদায়িক শক্তিকে হটাতে হলে পরে যারা ধর্মনিরপেক্ষ শক্তি তাদেরকে একত্রিত হতেই হবে। এবার সাবিনা নিজে ধর্মনিরপেক্ষ কিনা, তিনি তাঁর দল বিজেপিকে মদত দিচ্ছে কিনা, বিজেপিকে সাহায্য করছে কিনা, সেটা তিনি তার নেত্রীকে জিজ্ঞেস করেন। সিপিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাম বাম তত্ত্বে শান দিয়েছেন সাবিনা। আমি কোনো সময় সিপিএম কে বিশ্বাস করি না যে জোট হলেও সিপিএম এর ভোট জোটে আসবে না, তারা ওই ভোটটাকে বিজেপিতে দিবে। ফলে ওই সিপিএম কে নিয়ে আমি চিন্তাই করি না। কখনো সিপিএম এর পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে, তখন বিজেপির পার্সেন্টেজ বেড়ে গেল, আবার কখন বিজেপির পার্সেন্টেজ একটু কমছে তো সিপিএম এর পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। ফলে তারা একটা দাদা ভাইয়ের একটা সম্পর্ক আছে এই জায়গাটা। তিনিও জানেন 2016 সালে তিনি এমএলএ নির্বাচিত হতেন না যদি সেই সময় বাম এবং কংগ্রেসের যে জোট ছিল, সেই বামপন্থীদের ভোট যদি তার পক্ষে না যেত, তাহলে তিনি 16 সালেই এমএলএ জিততে পারতেন না। সুতরাং সিপিআইএম এর ভোট কোথায় যায়, কোন দিকে যায়, এসব তিনি না ভাবলেও চলবে। পশ্চিম বাংলায় আমাদের লড়াই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। সমস্ত বিরোধীদের এক হওয়া উচিত। সমস্ত বিরোধীরা এক হয়ে যে যেখানে পারবেন তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। এটা তো আমরা বলছি, আমরা বিজেপি বলছি। 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটিও আসনে জেতেনি তৃণমূল। মালদার 2টি কেন্দ্রের একটিতে বিজেপি, অপরটিতে কংগ্রেস জয়ী হয়। আগামী লোকসভা ভোটে কি হবে? বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে কে কার সঙ্গে, কে কার বিরুদ্ধে লড়বে, তা নিয়ে জল্পনা চলছেই। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা।